আমার সাথে সে আগে অনেকবার বিয়ের প্রস্তাব দিছে, আমার হাত ধরছে, অনেক কথা বলছে, তাহলে তখন তুমি কেন এই যে মিডিয়াকে বলো নাই? তখন কেন তুমি প্রবাসীদের কাছে বিচার দাও নাই? তখন কেন তুমি প্রধানমন্ত্রীর কাছে বিচার দাও নাই? এখন বিচার দিচ্ছ কেন? তোমাকে সে বিয়ে করবে না বলে। কারণ তুমিও চাইছিলা যে ইমরানের সংসারে তুমিও ঢুকো, এটা তুমিও চাইছিলে। অবশ্যই তোমার সম্মতিতেই যা হয়েছে, তোমার সম্মতিতে যদি হয়ে থাকে, এখন তুমি তো এটা নিয়ে এত কথা বলতে পারো না। আমি বলছি আমরা কাপল ব্লগার, আমরা ভিডিও বানাই। আমাদের যদি কোনো ধর্ষণের মামলা হয়, যে নারী বা পুরুষ আমাদের সাথে ভিডিও করতে আসবে, তার অবশ্যই আগে স্ট্যাম্প করতে হবে যে পরবর্তীতে কোনো সমস্যা হলে আমরা কোনো দায়ী না। এটা যে স্ট্যাম্প করতে পারবে তাকে আমাদের মাঝখানে আমরা ঢুকতে দিব, তাছাড়া আমরা কাউকে নিব না। সোজা কথা, এটা সম্ভব না। আমাদের 4 বছরের বিবাহিত জীবন, আল্লাহর রহমতে আমরা নিজেরাই কন্টেন্ট বানাই বেশিরভাগই, খুবই কম আমরা বাইরের মানুষ নিয়ে কাজ করি। সুযোগ দেয় কারা? এটা আমি বলি, যখন একটা কন্টেন্ট বানাই তখন অনেক সময় একটা সাইড ক্যারেক্টারের প্রয়োজন হয়, যেমন আমরাও কন্টেন্ট বানাই, প্রয়োজন হয়। এখন প্রয়োজন মানে তো এই না যে তার সাথে ঘনিষ্ঠ হয়ে কোনো কাজ করা লাগবে। এখন যদি আমি বলি প্রিয়ার বিষয়টা, যদি বলি সে ঘনিষ্ঠ হয়েছে বিধায় ইমরান ভাই সুযোগটা পাইছে। একটা মেয়ে সুযোগ না দিলে কখনো একটা ছেলে ঘনিষ্ঠ হওয়ার সুযোগটা পায় না। আর এখন এই যে প্রিয়া বলতেছে, সর্বশেষ বিপি ইমরান প্রিয়ার বিষয়টা আমি বলতে চাই যে যা কিছু হয়েছে এটা সত্যটা আমরা জানতে চাই সবাই। এত কিছু হয়েছে, ফেসবুকে ঢোকা যায় না, ফেসবুক অনেক ছোট বাচ্চারাও ব্যবহার করে। তাই আমি চাই যে এটা যা হবে খুব তাড়াতাড়ি এটার একটা মীমাংসা হোক এবং আমরা সত্যিটা জানতে পারি। আর যদি প্রিয়া এবং প্রিয়ার মা, আমরা তো জানি সে দোষী, যদি এটা দোষী প্রমাণ হয় তাদের একটা যোগ্য শাস্তি আমরা চাই। হ্যাঁ, আর যদি ইমরানের যদি এই যে শাস্তিটা পেয়েছে, এটার সাথে প্রিয়ারও কিন্তু হাত আছে। কারণ যদি ইমরানে দোষ করে তাহলে হচ্ছে প্রিয়াও দোষ করছে, দুজনের তাহলে শাস্তি যদি হয় তাহলে দুজনেরই হতে হবে।